সালমান শাহকে খুন করা হলো কেউ স্বীকার করে নিল, আর যে আদালত আমাকে জান্নাতুল ফেরদৌস। ততক্ষণ একটা মানুষও সালমান শাহ ভক্ত আছেন ততক্ষণ মামলা চলবে, মামলা যতদূর যায় চলবে। কল রেকর্ড ফাঁস। তারেক রহমানকে ফোন করে ডনকে সর্বোচ্চ শাস্তিতে ঝোলাতে কেঁদে কেঁদে কি বললেন সালমান শাহের মা? দর্শক, দেশের বিনোদন জগৎ থেকে শুরু করে রাজনীতির শীর্ষ অন্দরমহল সবখানেই আজ কেবল একটি চাঞ্চল্যকর অডিও বা শব্দ বার্তা নিয়ে রীতিমতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বইছে। দীর্ঘ ৩০ বছরের জমাট বাঁধা কষ্ট, এক অসহায় মায়ের বুক ফাটা আর্তনাদ আর চরম বিচারের দাবি আজ এমন এক রূপ নিয়েছে যা শুনে পুরো দেশের মানুষের চোখের পানি আটকে রাখা সত্যিই দায়। ৯০ দশকের কোটি তরুণের স্বপ্নের নায়ক, অমর চিত্রনায়ক সালমান শাহর বিদায়ের পেছনের অন্যতম মূল কারিগর এবং চরম বিশ্বাসঘাতক ডন গতকাল দেশ ছেড়ে পালানোর সময় চরম নাটকীয়ভাবে গ্রেফতার হয়েছে। আর এই গ্রেফতারের পরপরই এবার সরাসরি বর্তমান সরকার প্রধান তারেক রহমানকে দূরভাষ বা ফোনে যুক্ত করে ডন সহ বাকি চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবিতে হাউমাউ করে কেঁদে ফেললেন সালমান শাহের গর্ভধারিণী মা নীলা চৌধুরী। ফাঁস হওয়া এই চাঞ্চল্যকর কল রেকর্ডে কি কথা হয়েছে সরকার প্রধান আর এক অসহায় মায়ের মাঝে? কেন এই ফোনালাপ পুরো দেশের মানুষকে এতটা আবেগপ্রবণ করে তুলেছে? চলুন আজকের এই অত্যন্ত দীর্ঘ, শ্বাসরুদ্ধকর এবং বিশেষ প্রতিবেদনে সেই গোপন ফোনালাপের একেবারে ভেতরের খবর বিস্তারিত জেনে নেই। দর্শক, একটু কল্পনা করুন সেই ৯০ দশকের কথা। মাত্র ২৭টি সিনেমায় অভিনয় করে যিনি পুরো দেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাস একাই বদলে দিয়েছিলেন, যার চলন বলন, পোশাক আর চুলের ধরন সে সময়ের প্রতিটি তরুণের কাছে এক বিশাল উন্মাদনায় পরিণত হয়েছিল, সেই মহানায়কের জীবন প্রদীপ কতটা নিষ্ঠুরভাবে নিভিয়ে দেওয়া হয়েছিল। ডন ছিলেন সালমান শাহর অত্যন্ত কাছের বন্ধু। সালমানের বাড়িতে তার অবাধ যাতায়াত ছিল, তারা এক প্লেটে খাবার খেয়েছেন, একসাথে পথ চলেছেন। সেই প্রাণের বন্ধুটি সামান্য কিছু টাকার লোভে এবং গোপন পাপ ঢাকতে কিভাবে এমন এক ভয়ঙ্কর ফাঁদ পাততে পারল তা ভেবে আজ ৩০ বছর পরও পুরো দেশের মানুষ শিউরে ওঠে। গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর সময় যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘ ৬ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ডন ধরা পড়ে, তখন পুরো দেশের কোটি কোটি ভক্তের মনে এক নতুন আশার আলো জেগে ওঠে। আর সেই আলো সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে একজন মানুষের মনে। তিনি হলেন সালমান শাহের মা নীলা চৌধুরী। দীর্ঘ ৩০টি বছর ধরে যিনি একাই এই জঘন্য চক্রান্তের বিচার চেয়ে ঢাকার আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছেন, রোদ বৃষ্টি উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়ে চোখের জল ফেলেছেন। কিন্তু বিগত প্রশাসন মিথ্যা আশ্বাস আর চরম হতাশা ছাড়া কিছুই দেয়নি। বারবার তদন্তের নামে প্রহসন করা হয়েছে আর মূল অপরাধীদের আড়াল করে রাখা হয়েছে। ক্ষমতাধরদের ছত্রছায়ায় বিশ্বাসঘাতকরা বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে। কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী ২০২৬ সালের এই নতুন বাংলাদেশে ডন যখন সত্যি আইনের শক্ত জালে আটকা পড়ল, তখন সেই মায়ের বুকের ভেতর জমে থাকা ৩০ বছরের আগ্নেয়গিরি যেন নিমিষেই বিস্ফোরিত হলো। বিশ্বস্ত সূত্রের বরাতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া সেই কথিত শব্দবার্তায় শোনা যায়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সরাসরি ফোনে যুক্ত হতেই ওপাশ থেকে ডুকরে কেঁদে ওঠেন নীলা চৌধুরী। কান্নায় ভেঙে পড়া এক অসহায় মায়ের সেই কণ্ঠস্বর যে পাষাণ হৃদয়কেও নিমিষেই গলিয়ে দেবে। তিনি অত্যন্ত ভারাক্রান্ত ও কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, দীর্ঘ ৩০টি বছর আমি এক বুক পাথর নিয়ে বেঁচে আছি। আমার ছেলেকে যারা এক জঘন্য চক্রান্ত করে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, তারা এতদিন বুক ফিলিয়ে পুরো দেশে ঘুরে বেরিয়েছে। আগের প্রশাসনকে আমি বারবার বলেছি, তাদের পায়ে পড়েছি, কিন্তু তারা আমার কোনো কথাই শোনেনি। তারা আমার ছেলের বিদায়কে একটি সাধারণ ঘটনা বলে চালিয়ে দিয়ে অপরাধীদের বাঁচিয়ে দিয়েছে। আজ আপনার আমলে যখন ওই বিশ্বাসঘাতক ডন ধরা পড়েছে, তখন আমার মনে হচ্ছে আমার ছেলেটা হয়তো এত বছর পর একটু শান্তি পাবে। ফাঁস হওয়া ওই কথোপকথনে নীলা চৌধুরী ডনের প্রতি তার চরম ঘৃণার কথা প্রকাশ করে এক হৃদয় বিদারক দাবি তুলে ধরেন।
তিনি বলেন, ডন আমার ছেলের বন্ধু ছিল। আমার বাড়িতে সে নিজের ছেলের মতো আসতো, খেত। সেই ছেলেটা যখন সামান্য কিছু টাকার লোভে অন্ধকার জগতের লোকদের সাথে হাত মিলিয়ে আমার বুকের ধনকে কেড়ে নিল, তখন তার বুকে একটুও কাঁপন ধরল না। বিচার ভিক্ষা চাইছি। আমি চাই ওই বেঈমান ডনকে আইনের কঠোরতম শাস্তির মুখোমুখি করা হোক। তাকে এমন দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক যাতে পৃথিবীর আর কোনো বন্ধু এমন বিশ্বাসঘাতকতা করার সাহস না পায়। আইনের ফাঁক গলে সে যেন কোনোভাবেই আর বেরিয়ে যেতে না পারে। কান্নাজড়িত কণ্ঠে তিনি শুধু ডনের কথাই বলেননি, তিনি এই চক্রান্তের পেছনে থাকা আসল রূপকারদের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে সরকার প্রধানকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, শুধু ডন নয়, এই জঘন্য ঘটনার পেছনে থাকা সামিরা এবং তার মা লুসি এখনো ধরাছোঁয়ার বাইরে আত্মগোপন করে আছে। 12 লাখ টাকার চুক্তিতে তারা আমার ছেলেকে চিরতরে শেষ করার নীল নকশা করেছিল। অন্ধকার জগতের শীর্ষ ব্যক্তিদের সাথে মিলে তারা আমার দাঁড় করাতে পারেন। আমি যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আমার ছেলের চক্রান্তকারীদের চূড়ান্ত পরিণতি দেখে যেতে পারি। এটাই আপনার কাছে আমার জীবনের শেষ চাওয়া। দর্শক, একজন মায়ের এমন বুক ফাটা আর্তনাদ শোনার পর অপর প্রান্তে থাকা সরকার প্রধান তারেক রহমানও বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন বলে জানা গেছে। ফোনালাপে শোনা যায় তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে এবং পরম সহমর্মিতার সাথে সেই মায়ের কথাগুলো শুনছেন। তিনি নীলা চৌধুরীকে অত্যন্ত জোরালো আশ্বাস দিয়ে বলেন, আপনি একটুও ভেঙে পড়বেন না। এই নতুন বাংলাদেশে কোনো অপরাধী, সে যত বড় শক্তিশালীই হোক না কেন, আইনের হাত থেকে পার পাবে না। আপনার 30 বছরের কান্নার বিচার এই বাংলার মাটিতেই হবে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের সর্বোচ্চ কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমরা কাউকে বিন্দুমাত্র ছাড় দেব না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার প্রধানের এই আশ্বাস কেবল একজন মায়ের প্রতি সহমর্মিতা নয়, বরং এটি পুরো জাতির প্রতি একটি অত্যন্ত কড়া বার্তা। বিগত দিনগুলোতে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অপরাধীদের বাঁচিয়ে দেওয়ার যে নোংরা সংস্কৃতি এদেশে চালু ছিল, তা যে এবার চিরতরে মুছে ফেলা হচ্ছে, এটি তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। 2026 সালের এই নতুন প্রজন্মের তরুণেরা যারা হয়তো সালমান শাহকে সৎচক্ষে পর্দায় দেখেনি, তারাও আজ এই ঘটনার চূড়ান্ত বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। এই কথিত কল রেকর্ডের খবর চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেশের সাধারণ মানুষ এবং সালমান শাহের অগণিত ভক্তদের মাঝে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আজ কেবল নীলা চৌধুরীর প্রতি সমর্থন আর চক্রান্তকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি। ভক্তরা বলছেন, যে মা তার 27 বছর বয়সী তরতাজা সুপারস্টার ছেলেকে হারিয়েছেন, তার এই চোখের জলের মূল্য কোনো কিছুর বিনিময়ে শোধ করা সম্ভব নয়। এখন দেখার বিষয়, বর্তমান প্রশাসন এই চরম চাঞ্চল্যকর ঘটনাটির চূড়ান্ত সুরাহা করতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং পলাতক বাকি চক্রান্তকারীদের কবে নাগাদ আইনের আওতায় নিয়ে আসে। বিনোদন জগতের এই শতাব্দীর সবচেয়ে বড় রহস্য উন্মোচনের খবরটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন। জাতীয় খবর ও বিনোদন জগতের এমন নিখুঁত, নিরপেক্ষ ও বিজ্ঞাপন বান্ধব বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সম্পূর্ণ সময় জুড়ে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।